একমাত্র আমার মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বান্দা যদি নেক আমল করে, ওই নেক আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই নেক আমল দুনিয়া এবং আখিরাতে মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহিহ নিয়ত করে বান্দা যে কাজ করবে ওই কাজটা আল্লাহর দরবারে কবুল হবে। বান্দার নিয়তের ফলাফল হলো সহিহ নিয়তের উপর। এইজন্য আল্লাহ বললেন যে ইখলাস বিহীন আমল কবুল হয় না। আল্লাহ বলে দিলেন ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করতে হবে। ইখলাসের সাথে নেক কাজ যদি করা হয় একমাত্র আমার মাওলার সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের খুশির জন্য যদি ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মুসিবত দূর করে দেয়। বলে সুবহানাল্লাহ। করে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পূর্ববর্তী উম্মতের তিনজন বন্ধু ছিল, তারা সফরে বাহির হইলেন আর সারা দিন চলতে চলতে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে রাত্রি হয়ে গেল। রাত্রি হয়ে যাওয়ার পর একটা পাহাড়ের মধ্যে যায়, পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিল। পাহাড়ের গর্তের মধ্যে তিন বন্ধু আশ্রয় নিল। বলেন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে যখন ওই তিন বন্ধু আশ্রয় নিছে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে ওই পাহাড় থেকে একটা বিশাল পাথর আইসা ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। গর্তের মুখ গর্তের মুখটা যখন পাথর পয়লা বন্ধ হয়ে গেল, আর বন্ধ হওয়ার পরে ওই পাথর তো আর বাহির হওয়ার কোন সুযোগ নাই। ওই পাথর তো আর গর্তের ভিতর থেকে বাহির করতে পারবে না। ওই তিনজন যুবক গর্তের ভিতরে আটকা পড়ছে। যে পাথর আইসা গর্তের মুখটা ঢেকে গেছে, ওই পাথর তিনজন যুবক যদি গর্তের ভিতর থেকে যদি ধাক্কা দেয় 1 ইঞ্চি তো সরবে না, এমন পাথর। ওই তিনজন যুবক গর্তের ভিতরে আরে আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করতেছে। ওই তিনজন যুবক এখন পরামর্শ করতেছে যে গর্তের ভিতরে গুহার ভিতরে আমরা তিনজন যে আটকা পড়েছি, ওই তিনজন যুবক বলতেছে, পরামর্শ করতেছে, এখন যদি আমরা এই গর্তের ভিতর থেকে বাহির না হইতে পারি তাহলে আমরা তো এই গর্তের ভিতরে মারা যাব। তাহলে কি করা যায়? ওই যুবক তিনজনে পরামর্শ করলেন আর বললেন যে আমরা সবাই পরামর্শ করি কার কি নেক আমল আছে, ওই নেক আমল উসিলা দিয়া মাওলার দরবারে দোয়া করি, আল্লাহ হয়তো আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই তিনজন যুবক গর্তের ভিতরে তারা সবাই এরকম ভাবে পরামর্শ করলে তাহলে কার কি নেক আমল আছে, সেই নেক আমল উসিলায় আল্লাহর দরবারে আমরা দোয়া করতে থাকি। প্রথম এক যুবক বলতেছে, আমি তো একটা কাজ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। বলতেছে, আল্লাহ আমার তো বৃদ্ধ মাতা পিতা ছিল, আমি প্রতিদিন মাঠে যাইতাম বকরি রাখার জন্য। আমি এরকম ভাবে বাড়িতে যখন আসতাম, বাড়িতে এসে বকরির দুধ দহন করতাম। দুধ দহন করিয়া সর্বপ্রথম আমার পিতা মাতাকে খাওয়াইতাম, আমার বিবি বাচ্চা, আমার স্ত্রী এবং গোলাম বাদী সবাইকে বাদ রাখিয়া আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমার স্ত্রী পুত্র গোলাম বাদীকে আমি খাওয়াইতাম না। একদিন ঘটনাক্রমে আমি কোথাও দূরে চলে যাই, আমার আস্তে আস্তে রাত্রি হয়ে যায়।
আসার পরে দেখি আমি মা বাবা কে আমি দুধ খাওয়াইতে পারি নাই। আমি ব্যস্ত হয়ে গেলাম। আমি বকরির দুধ দহন করিয়া একটা পাত্রের মধ্যে উঠাইয়া আমার স্ত্রী, আমার সন্তান, আমার গোলাম, আমার বাদে তাদেরকে আমি না দিয়া সর্বদা আমার মা বাবাকে খাওয়ানোর জন্য আমি নিয়ে গেলাম। আমি যখন মা বাবা যে ঘরে শোয়া আছে সেই ঘরে যখন আমি গেলাম, দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে আছে। আমি চিন্তা করলাম, আমি যদি মা বাবাকে এখন ডাক দেই তাহলে তো আমার মা বাবা ঘুমের ব্যাঘাত ঘটবে, আমার মা বাবা কষ্ট পাবে, তাহলে আমি এখন ডাক দিব না। ওই যুবক বলতেছে, আমি তখন দুধের পেলা হাতে নিয়া দুধের পাত্র নিয়ে আমি মা বাবার মা বাবার শিয়রে আমি দাঁড়ায় রইলাম। বলে সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার গোলাম বাদী তারা সারা রাত্রি না খায়া রইল, তারপর আমি তাদেরকে দুধ পান করাইলাম না আমার বৃদ্ধ মা বাবার কে খাওয়ানোর জন্য, যে আমি তাদের মাথার কাছে দাঁড়াইলাম। তারা ঘুম থেকে যখন উঠবে তাদেরকে আমি দুধ পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আমি দাঁড়াই রইলাম। এমনি ভাবে সারা রাত্রি চলে গেল। রাত্রি যখন ভোর হলো, মা বাবা জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে দেখে আমি দাঁড়ায় রয়েছি দুধের পেয়ালা নিয়ে। মা বাবা বলতেছে, আমার সন্তান তুমি দাঁড়ায় রয়েছ দুধের পাত্র নিয়ে, এখানে এখন পর্যন্ত দাঁড়াই রয়েছ কেন? বলতেছে, আমার মা বাবাকে আমি প্রতিদিন দুধ খাওয়াই, আজকে আমি দেরি হয়েছে, আমি কোথাও চলে গিয়েছিলাম, আমার আসতে দেরি হয়েছে, আমি তো সময় মতো আপনাদেরকে দুধ খাওয়াইতে পারি নাই, এই জন্য আমি আমার স্ত্রী পুত্র গোলাম বাদীকে দুধ না খাওয়া আপনাদের খাওয়ানোর জন্য যখন আসছে দেখি আপনারা ঘুমিয়ে আছেন। এখন আমি ডাক দিলে আপনাদের কষ্ট হবে, এই জন্য আমি ডাক দেই নাই। সারা রাত্রি দুধের পাত্র নিয়ে দাঁড়ায় আছে, এইরকম ভাবে দাঁড়ায় আছি। মা বাবা তখন দোয়া করছে তার জন্য। ওই যুবক বলতেছে, আল্লাহ এই কাজটা যদি একমাত্র আল্লাহ তোমার সন্তোষের জন্য, তোমার বাপকে খুশি করার জন্য আমি কইরা থাকি, তাহলে আজকে যে মুসিবতে আছে, আমাদের গর্তের মুখে যে পাথর ঢুকে আছে, এই পাথর আল্লাহ তুমি সরায়া দাও। দোয়া যখন করছে সঙ্গে সঙ্গে ওই পাথরটা একটু সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পাথর যেটুকু সরছে গর্ত থেকে তো বাইর হওয়ার কোন সুযোগ নাই। আরো যে যুবক আছে দুইজন, আরেক যুবকে বলতেছে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি একটা কাজ করেছি। আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী ছিল, ওই চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, মহব্বত করতাম। ওই চাচাতো বোনের সাথে আমার মনের খায়েশ পুরা করার জন্য আমি অনেক প্রস্তাব দিতাম, কিন্তু আমার ওই চাচাতো বোন কখনো রাজি হইত না। একদিন এমন অভাব পড়লো, এমন দুর্ভিক্ষ দেখা দিল। দেখা দেওয়ার পরে ওই বোন যখন আমার কাছে টাকা পয়সার জন্য আসলো, আমি বললাম, আমি টাকা পয়সা তোমাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিতে পারি, কিন্তু তুমি আমার সাথে নির্জনে সময় দিবা, দেখা করবা। যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে 20,000 স্বর্ণ মুদ্রা, আমি 120 দিরহাম স্বর্ণ মুদ্রা তোমাকে দেব। ওই বোন, চাচাতো বোন দুঃখের কারণে, অভাবের কারণে রাজি হলেন, শিকার হলেন। শিকার হওয়ার পরে 120 দিরহাম যখন বোনকে দেয়া দিলেন, আর বললেন, রাত্রিতে, গভীর রাত্রিতে অমুক জায়গায় তুমি আমার সাথে একত্রিত হবা, আমি মনের বাসনা পূর্ণ করবো। বলেন নাউজুবিল্লাহ। ওই চাচাতো বোন গভীর রাত্রিতে যখন ওই যুবকের কাছে যখন গেলেন, নিরিবিলি এমন জায়গায় হাজির হয়েছে সারা পৃথিবীর কোন মানুষ দেখবে না, কোন পশু পাখি দেখবে না, এমন নির্জনে যখন বোন যখন গেছে, ওই চাচাতো ভাই যখন বোনের সাথে তার মনের খায়েশ পুরা করার জন্য প্রস্তুতি নিয়েছে, খায়েশ পুরা করবে, এমন সময় বোন বলতেছে, ও আমার ভাই,
আমার এই জীবন আমি আজ পর্যন্ত আমার এই সতীত্ব আমি কখনো কলঙ্ক করি নাই, আমার এই সতীত্বের মধ্যে আমি কালো দাগ বাড়াই নাই। ও আমার ভাই, তুমি আমার এই স্বর্ণটা, আমার এই স্বর্ণের মহৎটা তুমি ভাঙ্গিও না, এটা আমি তোমার জন্য হালাল মনে করি না। আমার এই সোনার মহৎটা তুমি ভাঙ্গিও না, এটা তোমার জন্য বৈধ মনে করি না। এই কথা শোনার পরে ওই যুবক বলতেছে, আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকে গেল। আমি তখন আমার চাচাতো বোনকে ওখান থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে একটা সুযোগ পেয়েছিলাম, তারপর আমি ওই বোনকে ছেড়ে দিলাম। ইচ্ছা করলেই সবকিছু করতে পারতাম, কিন্তু আমি ছেড়ে দিলাম। আর আমি 120 দিরহাম স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, তাও আমি ছেড়ে দিলাম ওই বোনের সাথে। তারপর আমি মহব্বত রাখি, কিন্তু এটা একমাত্র আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকে, তাহলে আল্লাহ আজকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটা আর একটু সরায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সরায় যখন দিছে, পাথরটা যখন সরে গেছে, 2 ভাগ সরছে, তারপরে গর্তের মুখ থেকে বাইর হওয়া যায় না। তারপরে তৃতীয় বন্ধু রয়েছে, তৃতীয় বন্ধু বলতেছে, আল্লাহ আমি তো তোমার সন্তোষের জন্য একটা কাজ করেছি। ওই যুবক বলতেছে, আল্লাহ আমি তো এরকম ভাবে কতগুলা মজদুরি রাখছিলাম, কতগুলা আমি দিন মজুর রাখছিলাম, রাইকে আমি কাজ করাইছি, আমার বাড়িতে কাজ করছে। কাজ করার পরে তারা এরকম ভাবে সবাই টাকা পয়সা নিয়ে গেছে, কিন্তু একটা যুবক সে টাকা পয়সা না নিয়ে চলে গেছিল। যাওয়ার পরে, চলে যাওয়ার পরে তার যে মজুরিটা ছিল, ওই মজুরিটা আমি এরকম ভাবে একটা ব্যবসার কাজে লাগাই। ব্যবসার কাজে লাগাইয়া আমি তার যে টাকা পয়সা আয় হয়, আয় ব্যয় হয়েছে, ওই টাকা পয়সা গুলো দিয়া আমি এরকম বকরি কিনেছি, গরু কিনেছি, উট কিনেছি, কিনা এরকম ভাবে আমি লালন পালন করে অনেক হয়েছে, আমি গোলাম রাখিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে গোলাম যখন রাখিয়া দিছে, অনেক এরকম গরু, তারপরে বকরি হয়েছে, অনেক হয়েছে। এরকম ভাবে একদিন ওই যুবক আমার বাড়িতে এসে বলতেছে, আমি যে মজুরি না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমার মজুরি আপনি দেন। তখন বলতেছে, আমি তখন কি করলাম, ওই দিন মজুরকে বললাম, এই যে দেখো, এই যে ওট দেখো, বকরি দেখো, গরু দেখো, গোলাম দেখো, এগুলি সব কিছু তোমার। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে, আমার সাথে আপনি ঠাট্টা করেন, আমি যে মজুরি আপনার রাইখা গেছে, এরকম উট, এরকম বকরি, এরকম গরু কিনা তো দূরের কথা, আমি তো একটা ছোট্ট বকরির বাচ্চাও কিনতে পারতাম না, আমার সাথে কি ঠাট্টা করতেছেন? ওই যুবক বলতেছে, আমি তখন তাকে বুঝাইয়া বললাম যে তোমার টাকা আমি ব্যবসায় খাটাইছি, আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম সেই টাকা দিয়ে তোমার জন্য এরকম ভাবে উট কিনেছি, বকরি কিনেছি, আমি গরু কিনেছি, এইগুলি দেখো তোমার গোলাম রাখছে, এগুলি সব কিছু তোমার। এই কথা যখন আমি বুঝাইয়া বললাম, ওই যুবক তখন একটাও ছাইরা দেয়া গেল না, সবগুলি সে নিয়ে গেল। একটা বকরির বাচ্চা আমাকে দেয়া গেল না, একটা গরুর বাছুরও দেয়া গেল না, একটা উটের বাচ্চাও দেয়া গেল না, সব কিছু সে নিয়ে গেল। আমি খুশি মনে তাকে দেয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। দিয়া দিলাম। আল্লাহ গো, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে যে বিপদ আছে, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তের পাথরটা ওখান থেকে পরিপূর্ণ সরাই দিলে। বলেন সুবহানাল্লাহ। সরাই যখন দিলেন, সঙ্গে সঙ্গে ওই 3 জন যুবক ওই গর্তের মুখটা যখন খোলাসা হয়ে গেল, 3 জন যুবকের ঘর থেকে বাহির হওয়ার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।